হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখাবো কি করে ড্রাই চিলি চিকেন করেছিলাম। এটা ফার্স্টে ম্যারিনেশন করেছি চিকেনটাকে, আদা রসুন বাটা, ভিনিগার, একটা ডিম আর নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। 1-2 ঘন্টা রেখেছিলাম। তারপরে দেখো এই কর্নফ্লাওয়ারের আর একটু গোলমরিচ মিশিয়ে একটু নুন মিশিয়ে ভালো করে চিকেনগুলোকে কোটিং করে নিয়েছি। দেন দেখতেই পাচ্ছ রসুন কুচি, পেঁয়াজের টুকরো, ক্যাপসিকাম। তারপরে এই সসগুলো দেখো, এই সসগুলো লেগেছে গ্রিন চিলি সস, ভিনিগার, সয়া সস, টমেটো কেচাপ আর এই মোটামুটি এইগুলো হলেই হবে। এবার এই ম্যারিনেশনে যেটা কোট করে রেখেছিলাম ম্যারিনেশনটাকে, সেটাকে হালকা করে ফ্রাই করলাম। দেন কড়াই তেল দিয়ে আদা রসুন কুচি, কাঁচা লঙ্কাকে ভালো করে ফ্রাই করলাম। ওর মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম। তারপরে দিলাম আদা রসুন বাটা, এটাকে দিয়ে ভালো করে এবার ফ্রাই করব। মোটামুটি হালকা ফ্রাই করব, খুব বেশি না। তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো ওর মধ্যে, হালকা করে সটে করব, খুব বেশি ফ্রাই করব না। দেন একটা বাটির মধ্যে সয়া সস, দু ছিপি ভিনিগার, 2 চিপি একটু রেড চিলি সস, দেন গ্রিন চিলি সস, যে যেমন ঝাল খায় সেরকমভাবে সস। দেন এটা হলো চাইনিজ ভিনিগার, তোমরা দোকানে গিয়ে খুঁজলেই পেয়ে যাবে চাইনিজ ভিনিগার বললে। তার মধ্যে এবার একটু টমেটো কেচাপ দেব, দিয়ে ওইটাকে ভালো করে মিক্সিং করে নেব। মিক্স করে নেওয়ার পর দেখবে একটা ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম একটু ঝাল ভাব করার জন্য। তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ দেবে। তারপর সসটাকে মিক্স করে নেবো ভালো করে। তারপরে যেই ভেজিটেবলটা ফ্রাই করে রেখেছিলাম ওর মধ্যে সসটা দিয়ে দেবো। সসটা ভালো করে দিয়ে ভেজিটেবলটাকে আর একবার মিক্স করে নেবো। এবার একটা বাটির মধ্যে একটু জল আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে একটা স্যালারি বানিয়ে নেব। একটা পাতলা স্যালারি বানাবো। তারপরে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো যাতে থিকনেস আসে। দেন ফ্রাইড চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। আমি কটা বেবিকর্ন ছিল সেগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের ম্যারিনেশনে ফ্রাই করে। দেন মিক্স করে নেব। তারপরে কিছুটা পেঁয়াজ পাতা কেটে দিয়ে দেবো, যে যেরকম খাবে যতটা পরিমাণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে রেডি ড্রাই চিলি চিকেন। দেখো কেমন হয়েছে।